হাই এভরিওয়ান, এক্সপ্লোরার এক্সপিডিশনের আরেকটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজ মা তারা এক্সপ্রেসে চেপে আমরা চলেছি আমাদের গন্তব্যে, রবি ঠাকুরের দেশ শান্তিনিকেতনে। এটি শিক্ষা ও সংস্কৃতির পীঠস্থান। ছোট থেকেই ট্রেনের এই জানালার ধারটি আমার ভারী পছন্দের, তাই ট্রেনে উঠেই জানালার ধারে আমি বসে পড়েছি। আজকে আমার ভ্রমণ সঙ্গী আমার স্কুলের শিক্ষিকারা। কতক্ষণ ডাকার পর এনার ছাড়া পাওয়া গেল, কারণ ইনি এখন চিন্তা করছেন সোনাঝুরির হাটে গিয়ে কি কি কিনবেন। সবাই মিলে গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম শান্তিনিকেতনে। কি ভিড় দেখুন, সবাই চলে এসেছে আজকে শান্তিনিকেতনে, কারণ আজকে দোল। শান্তিনিকেতনের দোলের যে জনপ্রিয়তা সেটা কিন্তু কারোর অজানা নয়। যদিও আসল অনুষ্ঠান দুদিন আগেই হয়ে গেছে, তবুও আজকে আমরা চলে এসেছি শান্তিনিকেতনে। এই রাস্তা ধরে গেলেই আপনি স্টেশন থেকে বাইরে বেরিয়ে যেতে পারবেন। আমরাও এই রাস্তা ধরেই আস্তে আস্তে স্টেশন থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। সামনে এই যে গেটটি দেখছেন, এই গেট দিয়েই আপনাকে বাইরে বেরিয়ে যেতে হবে। গেটের বাইরে বেরিয়ে গিয়ে দেখবেন অনেক টোটো দাঁড়িয়ে আছে। এখান থেকেই আপনাদের সারা দিনের জন্য একটি টোটো বুক করতে হবে। এমনিতে পার হেড 100 টাকা করে নেয়, কিন্তু এখন তো দোলের সময়, তাই আপনাদের একটু দাম দর করে নিতে হবে। স্টেশনের বাইরেটা দেখুন, দেখে যেন মনে হচ্ছে সহজপাঠ বইয়ের একটি পাতা। শেষ পর্যন্ত আমরাও টোটো করে বেরিয়ে পড়লাম শান্তিনিকেতন ঘুরে দেখার জন্য। আজকে সারা দিন আমরা শান্তিনিকেতন ঘুরে দেখব। সামনে দেখুন বসন্ত উৎসবের কি সুন্দর একটি গেট রয়েছে। এখানে একটি পাঠশালা রয়েছে, যেটি রবি ঠাকুরের স্ত্রীর নামে, মৃণালিনী আনন্দ পাঠশালা। এটি একটি বহু প্রাচীন বটগাছ। এই গাছটি রবি ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বসিয়েছিলেন। সহজপাঠ বইয়ের প্রথম পৃষ্ঠায় যে গাছের ছবিটি রয়েছে সেটি কিন্তু এই গাছটি। এই গাছের তলায় বসেই রবি ঠাকুর কুমোরপাড়ার গরুর গাড়ি কবিতাটি লিখেছিলেন। এই বাড়িটির নাম তালধ্বজ। এখানেই রবি ঠাকুর আরেকটি বিখ্যাত কবিতা লিখেছিলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব কাজ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। এটি হচ্ছে উপাসনা গৃহ। এখানে বসেই রবি ঠাকুর গান, কবিতা, নাটক লিখতেন। এই বাড়িটি রবি ঠাকুর বানিয়েছিলেন। এখন এটি মিউজিয়াম হিসেবে ব্যবহার করা হয়। এখানে রবি ঠাকুরের সমস্ত জিনিসপত্র রয়েছে। এই হচ্ছে সেই ছাতিমতলা, যেখানে রবি ঠাকুর তার প্রথম পাঠশালা শুরু করেছিলেন, শুধুমাত্র 5 জন ছাত্রকে নিয়ে মুক্ত পরিবেশে প্রকৃতির কোলে। এটি হচ্ছে রবীন্দ্র ভবন। এখানে সাধারণের প্রবেশ নিষেধ। এটি হলো উত্তরায়ণ প্রাঙ্গণ। আর সামনেই দেখুন, এটি হচ্ছে নাট্যঘর। কি সুন্দর কারুকার্য দেখুন, দেখলেই মন ভরে যায়। রাস্তায় দেখুন কি সুন্দর গাছের ছায়া পড়েছে। শান্তিনিকেতনে এসে একতারার আওয়াজ শুনতে পাবো না, তাই আবার হয় নাকি? যারা গান, নাচ, নাটক নিয়ে পড়াশোনা করেন তাদের জন্য এই সঙ্গীত ভবন। এখানে সর্বত্র আপনি রবি ঠাকুরকে অনুভব করতে পারবেন। এটি হলো সৃজনী শিল্পগ্রামের মেন গেট। মেন গেট দিয়ে ঢুকে বাঁদিকেই টিকিট ঘর। 13 বছরের নিচে টিকিট মূল্য 10 টাকা, আর 13 বছরের ওপর থেকে টিকিটের মূল্য 30 টাকা। দোল উপলক্ষে ভিতরটা খুব সুন্দর করে সাজানো। এখানে বিভিন্ন রাজ্যের শিল্প সংস্কৃতিকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। চলুন আস্তে আস্তে ভিতরের দিকে গিয়ে সবটা সুন্দর করে ঘুরে দেখা যাক। এখানে খুব সুন্দরভাবে গ্রাম্য পরিবেশকে তুলে ধরা হয়েছে। বাড়ির বাইরের দেয়ালগুলো দেখুন, কি সুন্দর কারুকার্য নকশা করা। শিল্পীর নিপুণ হাতের তুলির টান দেখুন, সত্যি অসাধারণ। এই দেখুন, এখানে পশ্চিমবঙ্গ লেখা রয়েছে। এত শান্ত, স্নিগ্ধ, সুন্দর গ্রাম্য পরিবেশ তো আমরা দেখতেই পাই না। এবার আমরা চলে এসেছি ঝাড়খণ্ডে।
এটিও খুব সুন্দর। এবার একে একে দেখে নিলাম মণিপুর, ত্রিপুরা, আন্দামান আর নিকোবর। শান্তিনিকেতনে এসে বাউল গান শুনবো না সেটাও কি সম্ভব? সেই জন্য এখানে সাউন্ডটা মিউট করলাম না। শান্তিনিকেতনে এই লোকনৃত্যের জনপ্রিয়তাও কিন্তু কিছু কম নয়। এখানে যারা বেড়াতে আসেন তারা একবার হলেও কিন্তু এই তালের সাথে পা মেলাতে বাধ্য হন। এখানে কিন্তু শপিং করার প্রচুর অপশান রয়েছে। সুন্দর সুন্দর শাড়ি রয়েছে, ছেলেদের জন্য গেঞ্জি রয়েছে, ঘর সাজাবার জিনিস রয়েছে। পাঞ্জাবির সুন্দর সুন্দর কালেকশনও রয়েছে। দূর থেকেই আমি দেখতে পেয়ে গেছি ওইখানে কিন্তু হ্যান্ডমেড জুয়েলারির প্রচুর সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। আসলে মেয়ে তো, জুয়েলারি দেখলে আর নিজেকে সামলে রাখতে পারি না। শুধু আমি কেন, প্রতিটা মেয়েরই এই একই অবস্থা। হ্যান্ডমেড জুয়েলারির শুধু কালেকশনগুলো একবার দেখুন। দামও কিন্তু খুব একটা বেশি নয়, 100 টাকা থেকে শুরু। 100 আছে, 150 আছে, 200 আছে। তবে হ্যাঁ, আপনাকে কিন্তু একটু দাম দর করে নিতেই হবে। এইগুলো দেখুন, খড়ের হস্তশিল্প। বাড়ি সাজানোর জন্য আপনি কিন্তু একটা দুটো নিয়ে যেতেই পারেন এখানকার স্মৃতি হিসেবে। কি সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন দেখুন। ব্যাগের দামও 100 টাকা থেকে শুরু। পার্সেরও এখানে প্রচুর ভ্যারাইটি রয়েছে, দাম 200 টাকা থেকে শুরু। দেখুন, এখানে স্লিং ব্যাগও রয়েছে, আবার টোটে ব্যাগও রয়েছে। ব্যাগের এত ভ্যারাইটি রয়েছে, না দেখলে বিশ্বাসই করবেন না। দেখুন, এখানেও কি সুন্দর সুন্দর হ্যান্ডমেড জুয়েলারি কালেকশন। আর এই যে চুড়িগুলো দেখছেন, হ্যান্ডমেড, এই চুড়িগুলো 65 টাকা থেকে শুরু। এই যে ব্ল্যাক কালারের হ্যান্ডমেড জুয়েলারিগুলো দেখছেন, এগুলোর এখানে প্রচুর ভ্যারাইটি রয়েছে, আর প্রতিটা কালেকশন কিন্তু অসাধারণ। কড়ি দিয়ে বানানো এই হ্যান্ডমেড জুয়েলারিগুলোর কিন্তু এখন প্রচুর ট্রেন্ডস রয়েছে। এরপর আমরা ঘুরে দেখলাম সুরুল রাজবাড়ি। এত ঘোরাঘুরির পর খিদেও পেয়েছে খুব জোরে, তাই আমরা চলে এসেছি দুই কন্যার হেঁসেল ঘরে। একেই বলে খাঁটি বাঙালিয়ানা, সেই পুরনো দিনের হারিয়ে যাওয়া কাঁসার থালা, গ্লাস, বাটি আর ঘটি। ভিতরের পরিবেশও দুর্দান্ত। দেয়ালে কি সুন্দর ছবি আঁকা দেখুন, ভালো করে দেখলে সহজ পাঠ বইয়ের মিল খুঁজে পাবেন। আমরা খাবারের অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছি। শুধু বসেই নেই, তার সঙ্গে এই আলোচনাতেও আমরা ব্যস্ত যে এরপর সোনাঝুরির হাটে গিয়ে আমরা কি কি কিনব। কারণ আমরা সবাই জানি সোনাঝুরির হাটে জিনিসের দাম খুব সস্তা, শুধু একটু দাম দর করে কিনতে পারলেই হলো। এই তো কথা বলতে বলতে খাবারও চলে এসেছে। আজকে আমরা নিয়েছি ট্র্যাডিশনাল বেঙ্গলি থালি, যাতে রয়েছে ভাত, শাক ভাজা, আলু ভাজা, স্যালাড, শুক্তো, ডাল, আলু পটলের তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস। প্রথম পাতে একটু ঘিও নিয়ে নিয়েছি। এই ভেজ থালি আপনারা পেয়ে যাবেন মাত্র 170 টাকায়। খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছি প্রকৃতি ভবনে। একে আর্ট মিউজিয়ামও বলা হয়। এখানে টিকিটের মূল্য 30 টাকা, আর ক্যামেরার জন্য অতিরিক্ত 10 টাকা দিতে হবে। এখন আমরা চলে এসেছি আমাদের শপিং ডেস্টিনেশন সোনাঝুরির হাটে। কি সুন্দর সুন্দর কালারফুল ব্লাউজের পিসগুলো দেখুন, দামও কিন্তু খুবই সস্তা, মাত্র 200 টাকা থেকে শুরু। এখানে কি সুন্দর সুন্দর কুর্তি রয়েছে দেখুন, ধুতি প্যান্ট, প্লাজো প্যান্ট, পেন্সিল প্যান্ট সবই আছে। বাড়ির নেম প্লেটও নিয়ে যেতে পারেন, 450 টাকা থেকে শুরু। এখানে রিজনেবল প্রাইসে ছেলেদের জন্য সুন্দর সুন্দর পাঞ্জাবিও রয়েছে, 250 টাকা থেকে শুরু। খুব সুন্দর সুন্দর বক্স রয়েছে দেখুন, এই বক্সে আপনি আপনার প্রয়োজনীয় জিনিস রেখে দিতেই পারেন।
হ্যান্ডমেড এই কালো হাড়ের এখানে প্রচুর কালেকশন রয়েছে। এখানেও খুব সুন্দর বাউল গান শুনতে পাবেন। এখানে দারুণ সুন্দর সুন্দর ডোগরার হার রয়েছে দেখুন। বেতের তৈরি জিনিসগুলো কি অসাধারণ দেখতে দেখুন। আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, আমিও এনাদের সাথে পা মিলিয়ে ফেললাম। সবই যখন দেখলাম তাহলে এটাই বা কেন বাদ থাকে। এটা যদি বাদ থেকে যেত তাহলে শান্তিনিকেতনের পুরো ট্রিপটাই অসম্পূর্ণ থেকে যেত। তাই আর কোনো কিছু চিন্তা না করে আমিও পা মিলিয়েই ফেললাম। এবার আমরা চলে এসেছি কঙ্কালীতলায়। এই কঙ্কালীতলা দেবীর 51 সতীপীঠের একটি। এই দেখুন কঙ্কালীতলা যাবার মেন গেট। আমিও পুজো নিয়ে চলেছি মায়ের কাছে। এখানে মাকে কালী রূপে পুজো করা হয়। এই মন্দির নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে। বলা হয় এখানে নাকি মায়ের কোমর পড়েছিল, যাকে কাঁখাল বলা হয়। সেখান থেকেই নাকি এই মন্দিরের নাম হয়েছে কঙ্কালীতলা। এই গাছে মনস্কামনা পূরণের জন্য অনেকে ঢিল বেঁধে রেখে গেছেন। মায়ের মন্দিরটি কি অপরূপ সুন্দর দেখতে দেখুন। যেখানেই সতীপীঠ আছে সেখানেই বাবা মহাদেব কাল ভৈরব রূপে বিরাজমান। এবার ফেরার পালা। সূর্যও অস্ত যেতে চলেছে। আজকের মতো ব্লগ এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। ব্লগটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।